আমি এই মুহূর্তে আজারবাইজানের রাজধানী বাকুতে আছি। তো আজকে আমার ট্রিপের প্রথম দিন। তো এখন এই মুহূর্তে বিকাল এখানে। তো আমি খাবারের জন্য একটা রেস্টুরেন্টে আসি। সেখানে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে পাকশিন রেস্টুরেন্ট। এটা আজারবাইজানে আমার ডরমিটরি থেকে কিছুটাই পাশে। তো এখানে আসলে আমি অনলাইনে আগে দেখে রাখছিলাম এই খাবারের মেনুগুলো। তো এর মধ্যে আমার কাছে আসলে গুলাশ অ্যান্ড এই চিকেন আইটেমটা মোটামুটি ভালো লাগছে। তো আমার কাছে মনে হলো তুলনামূলক যে এটা আমি একটু ট্রাই করি। এটা ট্রাই করার পরে আবার বিফ অ্যান্ড অন্যান্য জিনিসগুলো আসলে ট্রাই করব। ওদের কিছু খাবারের ঐতিহ্য আছে আর কি এখানে, যেটা আমি আসলে আগে অনলাইন থেকে একটু রিসার্চ করছিলাম। তো এখন হচ্ছে রেস্টুরেন্টের ভিতরেই আছি এবং অর্ডার অলরেডি দেওয়া হয়েছে। আমি এটা আসলে এটা এবং হচ্ছে পেপসি অর্ডার দেওয়া হয়েছে আর কি। যদিও এখানে মেনুতে আরও অনেকগুলো আইটেম আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আপনাদেরকে দেখাই, ঠিক আছে? আপনারা কী কী খাইতে পারেন আপনাদেরকে একটা খুব ভালো পরামর্শ দিই আর কি, ঠিক আছে? ভালো পরামর্শ তো সবসময় সবাইকে দেওয়া হয়। তো ও না, আসলে অনেক ভালো ভালো খাবারই তো দেখা যাচ্ছে, যদিও খাবারগুলো অনেক বেশি জুসি। যাই হোক, এইটা খাইতে পারেন, এটা দেখতে খুব লেম লাগতেছে। যাই হোক, আরও অনেক খাবার আছে যেগুলো ট্রাই করবো একটু একটু এক এক করে আর কি। অ্যান্ড ওদের আরও কিছু কাবাব আছে, তারপরে আরও কী কী যেন খাবার আছে, যদিও আমি জানি না, আপনারা কমেন্ট করে জানান। আসলে আমার আসলে এত ব্যাপার এখন খিদা লাগছে, তো তাই ব্রেন ঠিকমতো ফাংশন করতেছে না আর কি। তো আচ্ছা, এই হচ্ছে মেনু কার্ডটা, অফ করে দিই, এটা থাকলেই সমস্যা, বেশি ক্ষুধা লাগে এটা দেখলে। আর খাবারগুলো আসুক, তারপরে হচ্ছে ওই ভিডিওটা আবার এখান থেকে কন্টিনিউ করবো। ক্ষুধা লাগার সাথে সাথে খাবারও এসে পড়ছে। সো এখন খাবারটা টেস্ট করব। খাবারটা টেস্ট করে আপনাদেরকে মতামত জানাবো যে আসলে খাবারটা আমার কেমন লাগছে। আপনাদেরকে মতামত জানানো এবং আসলে এই মুহূর্তে অনেক ক্ষুধা লাগছে, তো খাবারও দরকার। তো যেহেতু অনেক ক্ষুধা লাগছে, হয়তো অনেকেই বলে যে যখন ক্ষুধা লেগে থাকে তখন যেই খাবারই খাই সেটা অনেক বেশি মজার লাগে। তো হয়তো বা এটা এমনও হইতে পারে, বাট খাবারটা দেখতে অনেক বেশি জোস লাগতেছে। খাবারটা খেয়ে তারপর হচ্ছে আপনাদেরকে পুরোপুরি ব্যাপারটা জানাচ্ছি। আর খাবারের সময় যদিও ভিডিও করা যায়, বাট আসলে আমার কাছে ভিডিও করাটা খুব অকওয়ার্ড লাগবে আর কি, কারণ খাইতেছি, আমি চাবাবো, আপনারা হাঁ করে তাকিয়ে থাকবেন, ব্যাপারটা অনেক কেমন লেম না? আমি চাই না যে আপনারা আমার আমি খাচ্ছি এবং খাবার দেখতে দেখতে আপনাদেরও লোল পড়ুক। সো এটার কথা চিন্তা করে আসলে খাবারটা এখন আমি একা লুকিয়ে লুকিয়ে খাবো, ঠিক আছে? আপনাদেরকে পরে জানাবো। আচ্ছা, আমার আসলে এই মুহূর্তে খাওয়া দাওয়া শেষ হলো, তো তাই ভাবলাম যে আসলে খাবার নিয়ে আসলে ভিডিওটা বানাই বা মতামত দিই আর কি। খাবার তো ওভার জোস ছিল, বাট আসলে আমি এই মুহূর্তে ভিডিওটা বানাইতে খুব কনফিউশন ফিল করতেছি, কারণ হচ্ছে যে মিউজিকের সাউন্ড শোনা যাচ্ছে। সো যদি ভিডিওটাতে কপিরাইট পড়ে যায়, তাহলে এই পুরো ভিডিওতে যত কথা বলতেছি প্রত্যেকটা কথাই আর কি আসলে মানে কপিরাইটের আন্ডারে পড়ে যাবে, তখন আমাকে নতুন করে আবার ভয়েস ওভার দিতে হবে। সো আপনারা যারা ভাবেন যে ভিডিও বানানো তো অনেক সহজ একটা ব্যাপার বা ভিডিও দেখা তো অনেক ইজি একটা ব্যাপার, বাট ভিডিওর পিছনে অনেক কাহিনী থাকে যেগুলো আসলে কখনো এক্সপ্লেনই করা হয় না। এই যে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক প্লে হচ্ছে, সো এটার কারণে যদি কপিরাইট হয়ে যায় তাহলে পুরো ভিডিওটাই শেষ। সো আমরা মেইন কথায় আসি। এই রেস্টুরেন্টের খাবার আসলেই খুবই ভালো ছিল, যদিও আমি কোনো ফুড রিভিউয়ার না। আমি আসলে খাবার নিয়ে এত ভালো এক্সপ্লেন করতে পারি না যে খাবারটা এত ইয়াম্মি ছিল, জুসি, টেস্টি ছিল। আমার কাছে খাবার এক্সপ্লেন করার 2-3টা শব্দই থাকে, একটা হচ্ছে জোস, আরেকটা হচ্ছে অনেক জুসি ছিল, ইয়াম্মি ছিল, এরকম কিছু শব্দই আর কি থাকে। তো সেক্ষেত্রে যেহেতু রাইস আইটেম ছিল এবং চিকেন ছিল, তো আসলে আমি আসলে সবসময় মানে রাইস লাভারই আর কি, মানে আমার আসলে ভাত লাগে আর কি, ভাত না খেলে আর কি আসলে আমার হয় না। তো সেই দিক থেকে যদি বলি ওভারঅল গুড ছিল। অ্যান্ড পেট ভরসে খায় আর কি, যেটা আমরা বাংলাতেই বলি আর কি, এরকমই। অ্যান্ড সাথে ওভারঅল বাংলাদেশি টাকাই খাবারটা পড়ছে হচ্ছে 650 বাংলাদেশি টাকা। আর হচ্ছে মানাতে হয়তো বা সেটা পড়ছে, হয়তো বা না মানাতে হয়তো বা এটা 8 মানা 90 পয়সা এরকম, বা এটা 9 মানাতেই পড়ছে আর কি, কাইন্ড অফ আর কি। তো এই ছিল আর কি ওভারঅল খাবার নিয়ে আর কি যেই এক্সপিরিয়েন্স ছিল। এখানেই খাবো হয়তো বা, যে লাস্ট কিছুদিন থাকবো, বাট সবসময় যে একটা রেস্টুরেন্টেই খাবো ব্যাপারটা এমন না। আশেপাশে আরও কিছু রেস্টুরেন্ট আছে, সেগুলোতেও ট্রাই করবো এবং তাদের অন্যান্য কিছু ফুড আছে যেগুলোতে আসলে ট্রাই করবো এবং ট্রাই করা উচিত বলে আমার মনে হয়। তো আজারবাইজানের বাকু থেকে খাবার নিয়ে আসলে আমার মতামত ছিল এটা। আসলে এই ভিডিওগুলো আসলে ব্লগ না, এটা আসলে আমার মানে ট্রাভেলের এক্সপিরিয়েন্সগুলো আমার ইউটিউবে কালেক্ট করে রাখা, কারণ আসলে এত ভিডিও এত ফুটেজ তো আসলে হার্ড ডিস্কে রাখাও আসলে সেফ না বা সবসময় থাকে না। তো এটা লাইফটাইম মেমোরিজ হিসেবে থেকে যাবে এই ভিডিওগুলো। তো খাবার নিয়ে আসলে আমার এক্সপিরিয়েন্সটা এই ভিডিওতে ক্যাপচার করে রাখলাম। অ্যান্ড আপনাদেরকে খাবারের ভিডিও দেখাই নেই, কারণ আপনারা দেখলে যদি খাবারের দিকে নজর দেন, তাই ভাবলাম যে আসলে খাবারটা একটু হাইড করেই খাই আর কি। বাই বাই।